মিষ্টি সোনার সংসারের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তো এখন বাজে রাত প্রায় 10:30, আর আজকের ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। এই ব্লগটি শুরু করার একটি বিশেষ উদ্দেশ্য আছে, যেটি হচ্ছে আজ হচ্ছে 6 জুলাই, মানে কালকেই হচ্ছে জুলাইয়ের 7 তারিখ, আর 7 জুলাই আমাদের 7 বছরের অ্যানিভার্সারি, মানে আমরা 6 বছর কমপ্লিট করেছি আমাদের বিয়ের। এখন শুরু হবে কালকে থেকে 7 বছরের জার্নি। প্রত্যেক বছর চেষ্টা করি হাজব্যান্ডকে কিছু একটা সারপ্রাইজ দেব, বাট সেটা দিয়ে হওয়া ওঠে না। সেটার কারণ হচ্ছে যাই হয় আমি কেস খেয়ে যাই, আমি ধরা পড়ে যাই যে আমি সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। আমার হাজব্যান্ড আগে থেকেই বুঝে যায়। বাট এই বছরও চেষ্টা করছি, দেখি এই বছরের চেষ্টাটা কি আমার বিফলে যায় নাকি আমি সাকসেস হতে পারি। তো ছোট্টই একটা প্রচেষ্টা করেছি, কারণ তোমরা জানো আমার শরীরটা বেশি ভালো না। আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার আসতে চলেছে, আর আমার 8 মান্থ প্রেগন্যান্সি চলছে। তো তাই জন্য নিজে অত কিছু করতে পারিনি, তবে টুকটাক করেছি। চলো তোমাদের সাথে শেয়ার করব কি কি করেছি। তো চলো রুমের ভেতরে যাওয়া যাক। আর এইটা হচ্ছে আমাদের বেডরুম। তো আজকে আমি এই রুমটাকেই ডেকোরেট করেছি, কারণ ও বাড়ি এসে সবার আগে এই রুমটাতেই আসবে। তো এটাই ডেকোরেট করে রেখেছি। এবার জানি না কি হবে, আমাকে বারবার ফোন করছিল যে তুমি চলে আসো, তুমি চলে আসো। আমি বিভিন্ন রকমের এক্সকিউজ দিয়ে ওকে যাচ্ছি না, মানে একটু লেট করছি, কারণ যারা ডেকোরেশন করেছে ওদের আসতে একটু লেট হয়ে গেছিল। তবে লেটে আসলো, ওরা কিন্তু 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট বেলকনি, তো এটাকেও আমি হালকাভাবে সাজিয়ে নিয়েছি। তবে আমার সব থেকে কিউট লেগেছে এই জায়গাটা, দেখো খুবই ভালো লাগছে দেখতে। তো বেশি কিছু করিনি, আমি শুধু আমাদের বেডরুমটাকে আর আমাদের বেডরুমের সাথে যে অ্যাটাচ বেলকনিটা আছে সেটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আমি নিজে সাজাইনি, ফেসবুকের একটা পেজ থেকে আমি তাদেরকে বুক করেছিলাম, তো তারা এসে আমাকে সুন্দর করে আমার রুমটা সাজিয়ে দিয়ে গেছে। এবার হচ্ছে সারপ্রাইজ দেওয়ার পালা। মানে আজকে ডিনারে আমার একটা বন্ধুর বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, তো ও দিনের বেলায় চলে গেছিলো, মানে ওই ফ্রেন্ডের সাথে প্ল্যান করেই আমি ওকে ওখানে বিজি রেখেছি, ও তাড়াতাড়ি চলে গেছে। আর সেই সুযোগে আমি বেডরুমটাকে সুন্দর করে ডেকোরেশন করিয়ে নিয়েছি। এবার ও আসছে আমাকে নেওয়ার জন্য, মানে আমি আজকে ওখানেই ডিনার করব। তো ডিনার কমপ্লিট করে আসবো, চেষ্টা করব যে ওই 12টা থেকে ঢোকার। যদি চলে আসি 12টার সময় বাড়িতে বা তারপরে আসি, তাহলে এসেই ওকে সারপ্রাইজটা দেবো। আমি তো ভীষণই নার্ভাস, কারণ একটা বছরও আমি প্ল্যান করে কিন্তু ওকে সারপ্রাইজ দিতে পারি না। তো এই বছরের প্ল্যানটা কি হবে সেটা হচ্ছে দেখার পালা। আরও 2 ঘন্টা 2.5 ঘন্টা পর, মানে ওই 10টা 10:30 বেজে গেছে প্রায় এখন, আর 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টার মধ্যে আমি ফিরে আসার চেষ্টা করব, আর এসে কি কি করতে পারলাম, মানে কতটা কি হলো তোমাদের সাথে শেয়ার করব। তবে আমার বাড়ি থেকে আমার ফ্রেন্ডের বাড়ি মাত্র ওই 10-15 মিনিটের রাস্তা। ওরা এসেছিলো আমাকে নিতে, আমি ওদের সাথে চলে গেছিলাম। মানে দেবরাজও এসেছিলো, বাট ও কোনো রকমভাবে ওকে এটা ওটা বলে আর আমরা উপরে যেতে দিইনি, তো নিচে চলে এসেছি। কিন্তু আমি ভিডিও করিনি, যদিও বুঝতে পেরে যাই তাই। ওখানকার কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি ফোনটা গাড়িতেই ভুলে চলে গেছিলাম। এত এক্সাইটেড ছিলাম যে বুঝতেও পারিনি। আর জেমসও ঘুমিয়ে পড়েছে, তো ও আমার কাছে ছিল, তো তাই আমি ফোনটা না গাড়িতেই ভুলে চলে গেছি। মানে আমার ফোন, দেবরাজের ফোন, আমাদের সবকটা ফোনই গাড়িতে রেখে চলে গেছিলাম। যাই হোক, তাড়াতাড়ি ডিনার করে 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমরা এখন ব্যাক করছি, বাড়ি আসছি। আর বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর দেখতেই পেলে ও ড্রাইভ করছে, কিন্তু এখনও কিছুই বুঝতে পারেনি, একদম সব কিছু নর্মাল আছে। এই বছরের অ্যানিভার্সারি ডেটটা কিন্তু আমাদের খুবই সুন্দর একটা ডেট, মানে 777, যেহেতু আমাদের জুলাইয়ের 7 তারিখ বিয়ে হয়েছিল। তো 7-7, আর এই বছর আমাদের 7 বছর, আমরা পা দেবো 7 বছরে। তো 777 ডেটটা খুবই ইউনিক। সো আমরা চলে এসেছি, আর এখন দেখো আস্তে আস্তে ও যাচ্ছে নিজের রুমে ড্রেস ফ্রেস চেঞ্জ করবে বলে। আর ও ড্রেস দেখে বুঝতেই পারছো, ও কিন্তু একদমই ভাবতেও পারেনি যে আমি আজকে ওকে সারপ্রাইজ দেবো। এমনিই ও চলে গেছিলো নর্মালভাবে, যেরকম বাড়িতে থাকে সব সময়। হ্যাপি অ্যানিভার্সারি। এই কি ওয়াও, কালকে ছিল আমাদের, তো কালকে অ্যানিভার্সারি। আজ কটা বাজে? 12টা 15। তাহলে ও, তোমার মনে আছে? না, আমি আমি ভুলে গেছি। বাহ, কি সুন্দর করেছো। বাহ।
সো গাইজ ফাইনালি আমি কিন্তু এই বছর সারপ্রাইজটা দিতে পেরেছি, কারণ আমার শরীর খারাপ থাকার কারণে এই বছর আমাদের অ্যানিভার্সারি নিয়েও সেরকম কোনো প্ল্যান করিনি। যাই করবে কালকে হয়তো লাঞ্চে বা ডিনারে যাওয়ার প্ল্যান করেছিল, আমি কিন্তু সেই সুযোগটি একদমই হাতছাড়া করিনি। এখন আবার কি করছো? আরো সারপ্রাইজ আছে নাকি? সারপ্রাইজ আরো বাকি আছে, দাঁড়াও। এত আগে রেখে গেলে কেকটা গলে যাবে না, তাই আমি ফ্রিজে রেখে গেছিলাম। দাঁড়াও চলো। এসব প্রি প্ল্যান? বলো তোমাকে সারপ্রাইজ দিতে পেরেছি কিনা। একদম শকড আমি এই সারপ্রাইজে। তো এবারে আমরা কেক কাটিংটা সেরে ফেলবো। আমি কেকটা অনলাইন অর্ডার করে বাড়িতে রেখে গেছিলাম ফ্রিজে, কারণ এখানে ওয়েদার এতটাই খারাপ, সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর তাই আমি এমনি সব থেকে কেক আনতে পারিনি। আর তাছাড়া গাড়িটা ছিল ওর কাছে, তো আমি বেরোতেও পারতাম না একা একা, তাই আমি কেকটা অনলাইন অর্ডার করে নিয়ে এসেছি আর ফ্রিজে রেখে চলে গেছিলাম। বাইরে ইচ্ছে ছিল যে সাজিয়ে টাজিয়ে যাবো, কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা কেকটা তো বাইরে রাখাও যায় না। ও আমাকে সব সময় বলতো যে আমি তো সবাইকে অনেক সারপ্রাইজ দিই, আমার বন্ধুদেরকে, ফ্যামিলি মেম্বারসদেরকে, তোমাকে, তো কিন্তু কেউ আমাকে আজ অব্দি সারপ্রাইজ দিতে পারেনি। মানে ওর ব্যাপারটা হচ্ছে, ওর সিক্স সেন্সটা এত বেশি কাজ করে যে কেউ যখন ওকে সারপ্রাইজ দিতে যায় ও আগে থেকে ধরে ফেলে, আর ওটা করতেও খুব মজা পায়। তবে এই বছর ওর এই ধারণাটাকে আমি পুরোই ভুল প্রমাণ করে দিয়েছি, আর সেটাই ও বলছিল। ও ভীষণ খুশি হয়েছে তাতে। তো আমার সাথে সেই ব্যাপারটা নিয়ে গল্প করছিল। এখন প্রায় রাত 1টা বাজতে চললো, আমরা বসে বসে গল্প করছি। আর ইচ্ছে ছিল অনেক কিছু আয়োজন করার, কিন্তু ফ্লাওয়ার টাওয়ার এগুলো কিছুই আনতে পারিনি আমি, এতটা বৃষ্টি হওয়ার কারণে। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর আজকে একটা স্পেশাল দিন, যেহেতু বাড়িতে আমি কোনো রান্নাবান্নাই করবো না, আমি বলে দিয়েছি সকাল সকাল উঠে। আর ও বললো ঠিক আছে চলো, আজকে সারাদিন তোমাকে কিছুই করতে হবে না, আমরা একটু ঘোরাঘুরি করবো, মজা করব। তো জেমস চলে গেছে স্কুলে, ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা চলে গেছিলাম অর্পিতাদের বাড়িতে। মানে আমার যে বন্ধুটা, ওর নাম হচ্ছে অর্পিতা, আর তার পাশে যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে তার মেয়ে। তো তাদের দুজনকেও নিয়ে চলে এসেছি, বললাম চলো তোমরা আমাদের সাথে ব্রেকফাস্ট করে নেবে আজকে। এখানে এসেই আমরা অর্ডার করে দিয়েছিলাম বাড়া পাও, আর তার সাথে এই মালাই টোস্টটি। এই মালাই টোস্টটি খেতে কিন্তু দারুণ লাগে, আমাদের দুজনের ভীষণ পছন্দ, তাই এটিও একটি নিয়ে নিয়েছি। আর তার সাথে ছিল গরম গরম চা। তো আমার বড় হয়ে গেছে আজকে বাচ্চা, এখানে বসে বসে আমাকে বলছে যে আমাকে একটু খাইয়ে দাও। কোথায় ও নিজের হাতে আমাকে খাইয়ে দেবে, ও নিজেই হাত না দিয়ে আমাকে বলছে যে তুমি আমাকে খাইয়ে দাও, আমি বসে আছি। দেখতে পাচ্ছ তো? এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি বাড়িতে, আর আমাদের সাথে ওরাও এসছে, অর্পিতা আর ওর মেয়ে। তো এখানে জেমসও চলে এসছে স্কুল থেকে, আর ওরা আমাদের জন্য একটি খুবই কিউট গিফট নিয়ে এসছে। দেখো গিফটটা খুবই ভালো আর সুন্দর ছিল, আমার ভীষণ পছন্দের একটি জিনিস। আস্তে আস্তে তোমাদের খুলে দেখাচ্ছি। তবে এই গিফটটিকে সুন্দর করে প্যাক করেছে জিয়া, মানে অর্পিতার মেয়ে, যে পাশে বসে আছে দেখতে পাচ্ছ। কত পারে এদিকে খুলে, এদিকে খুলে, এদিকে খুলো। ছিড়িস না দিদি কত ভালো করে প্যাক করে যে একাই ঘরে। খুলতে হবে, আস্তে আস্তে খুলতে হবে, দাঁড়াও। তো পেছনটা ছিল সামনে দিকে। তো এই জিনিসটা আমি বেশ মাসখানেক আগে পছন্দ করেছিলাম, কিনবো বলে, অনলাইনে অর্ডার দেবো বলে। আর সেটা ওর সাথে গল্প করেছি, ওর মনে আছে, আরও সেটাই আমাকে গিফট করেছে। খুবই সুন্দর, কালারটাও দারুণ, আমার পছন্দের কালার। আর তার সাথে ছিল একটা কাচের বোল সেট, ছোট ছোট 3টে সেট, খুবই সুন্দর। দুটো গিফটই দারুণ হয়েছে। তো তার জন্য অর্পিতাকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর গিফট নিয়ে আসার জন্য। তো আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটা লাইক, সুন্দর একটি কমেন্ট করে
করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে ফিউচারে আমি যখন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবথেকে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। আর যদি তোমরা এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।